বয়স 30 হবে, ফর্সা এবং লম্বায় 5 ফিট 10 ইঞ্চি হবে, ফার্স্ট ক্লাস MA পাস। ছেলেটির নাম রূপকুমার। কি ভাবছেন ছেলের গঠনগত বৈশিষ্ট্য কেন দিচ্ছি? কারণ ছেলেটি বিয়ের উপযুক্ত, অথচ তার উপযুক্ত মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ ছেলেটি সরকারি চাকরি করে না, নিজস্ব একটা ব্যবসা আছে। ছেলের চারিত্রিক বৈশিষ্ট্যও যথেষ্ট ভালো, নম্র ভদ্র, সকলের সাথে মিশতেও পারে, বলতে পারেন কেউ একবার দেখলে অপছন্দ করবে না। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু সমস্যা হলো এত কিছু ভালো বৈশিষ্ট্য থাকার পরও একজন HS কিংবা BA পাশ করা মেয়ে ছেলেটিকে পছন্দ করছে না। সরকারি চাকরি না করার কথাটা শুনলেই সম্বন্ধগুলো তার রিজেক্ট হয়ে যায়। যে কোনো সম্পর্কে একটা ব্যালেন্স থাকতে হয়, আর সেটা সমানে সমানে হয়। যেহেতু ছেলেটি উচ্চশিক্ষায় শিক্ষিত, তাই সে নিজের মতোই কাউকে খুঁজবে। সেটা না হলেও মোটামুটি ম্যাট্রিক বা HS পাশ করা, বা খানিকটা নম্র ভদ্র মেয়ের সাথে সম্পর্ক করা যায় এমন একটা মেয়ে সে পছন্দ করবে। কিন্তু সমস্যা হলো আজকাল পাত্র অর্থাৎ ছেলে হিসেবে কেমন, কতটা ভালো, সেটা খুব একটা ম্যাটার করছে না। পাত্র সরকারি চাকুরে কিনা সেটাই আগে জানা হয়, তারপর তার মধ্যে থাকা সব খারাপ গুণগুলো চাপা পড়ে যায়। মানছি সরকারি চাকরি করা ছেলের সাথে কোনো মেয়ের বাবা মেয়েকে পাত্রস্থ করতে পারলে নিশ্চিন্ত হন, সেটা মেয়েটার ক্ষেত্রেও অবশ্যই খুব ভালো। তবে সব সময় সরকারি চাকরি করা পাত্রই যে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই। যদি সরকারি চাকরি করা ছেলেদের স্বভাব খারাপ হয়, তখন বুঝবেন যে সরকারি চাকরি করা ছেলে বিয়ে করার থেকে একটা বেসরকারি কিংবা ব্যবসাদার ছেলেই অধিক শ্রেয় ছিল। সবাই কিন্তু আবার চাকরি বাকরি পাওয়ার আশায় পড়াশোনা করে না। একটা ছেলে এবং একটা মেয়ে যখন একসাথে বিয়ে কিংবা MA কমপ্লিট করে, বছর 5 পরে সেই ছেলে বা মেয়েটির সাথে যখন কোনো পরিচিতর দেখা হয়, তখন কিন্তু সেই ছেলেটিকে শুনতে হয় যে, কিরে তুই এখন কি করছিস, সরকারি জবের জন্য ট্রাই করছিস তো নাকি? আর মেয়েটিকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, কিরে তুই এখনো বিয়ে করিসনি, কবে বিয়ে করবি? তাহলেই বলুন, একসঙ্গে পড়াশোনা শেষ করে অথচ অনেক চেষ্টার পর যখন মেয়েটি চাকরি পায় না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ছেলেটির চাকরি না পাওয়াটা মেনে নেওয়া যায় না। ছেলেটি যদি অন্য কোনো কাজও করে, নিজের এবং ভবিষ্যৎ সংসারের খরচ ভালোভাবে চালিয়েও নিতে সক্ষম হয়, সেটা সরকারি চাকরির মতো অতটা সম্মানের সাথে নেওয়া হয় না। বলা ভালো, বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব সহজ হয়েছে। আজকাল মাধ্যমিক, HS কিংবা গ্র্যাজুয়েট হওয়া বিশেষ কিছু কঠিন ব্যাপারও নয়। ঝুড়ি ঝুড়ি পাশের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি কিন্তু ঝুড়ি ঝুড়ি চাকরির ব্যবস্থা নেই। তাই সব দায় চাকরি না করা ছেলেটার ওপর না চাপিয়ে দিয়ে আপনি যখন উচ্চশিক্ষায় শিক্ষিত মহিলা, নিজেও কিছু করুন। সাংসারিক সচ্ছলতার জন্য নিজের সামর্থ্যের মধ্যে আয় সঞ্চয় করুন। সমাজের প্রথাগত নিয়মগুলি খানিকটা টপকে গিয়ে আপনি যদি সরকারি চাকুরিতে নিযুক্ত মহিলা হন এবং প্রকৃতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে কিন্তু একজন চাকরি না পাওয়া অন্য পেশায় নিযুক্ত আপনারই সমকক্ষ একজন ছেলেকে বিয়ে করতেই পারেন। এতে আপনার সম্মান কিন্তু কোনো অংশে কমবে না। বাকি থাকলে সমালোচনার কথা, সেটা যারা করে তারা করবে। একটা মেয়ের মতো একটা ছেলেকেও কিন্তু হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় যখন সে বিয়ের জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও বিয়ে থেকে রিজেক্ট হয়ে যায়, শুধুমাত্র সরকারি চাকরি না থাকার কারণে। বিষয়টি কিন্তু ভীষণভাবে সত্য। তাই আগে আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন, সে মানুষটি মানুষ হিসেবে কেমন, সেটা খানিকটা যাচাই করুন। তারপর জীবিকা নির্বাহের জন্য পরস্পরের সহযোগী হন। কলমে রুম্পা বিশ্বাস, কণ্ঠে আমি রিয়া দাস।